সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিতের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা দেখব যে এই সৃজনশীল প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। তো প্রথমেই আমরা এখানে যে সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে তিনটি প্রশ্ন আছে, ক, খ, গ। খ হচ্ছে প্রমাণ করো যে বি ডিভাইড বাই সি ইকুয়াল টু 1/25। এবার হচ্ছে ক নম্বর হচ্ছে টি ইকুয়াল টু 4 হলে এক্স এর মান নির্ণয় করো। তো মোট এখানে তিনটি সৃজনশীল প্রশ্ন আছে। তো প্রথমে আমরা এই উদ্দীপকের সাহায্যে ক নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে যে ইকুয়াল টু 128 হলে পি এর মান নির্ণয় করো, সেটি আমরা করব। তো এটি সমাধান করার জন্য প্রথমেই আমরা উদ্দীপক থেকে পাই, আমরা উদ্দীপকে ছিল a ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। যেহেতু আমাদের a ইকুয়াল টু 128 আছে, তো সেক্ষেত্রে আমরা এই মানটি লিখব উদ্দীপক থেকে এর মান। এরপরে আমরা প্রশ্নানুসারে অর্থাৎ প্রশ্নে যেটা আছে a ইকুয়াল টু 128 সেটা লিখব। লেখার পরে আমরা এটা লিখতে পারি, কেননা এখানে আমরা উদ্দীপকে দেখেছি যে a ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2 প্লাস 1। সেক্ষেত্রে আমরা তাহলে এখানে আমরা এর মান বসিয়েছি, এর মান হচ্ছে 128, এখানে এর মান বসিয়েছি, a ইকুয়াল টু এটা ছিল তো এটা লিখেছি। এই যে এখানে এই জায়গাটাতে আমরা মূলত এর মান বসিয়েছি, এর মান হচ্ছে 128 আর ইকুয়াল টু এটা ছিল লিখেছি। লেখার পর পরবর্তী লাইনে এটা আমরা ঘুরিয়ে লিখবো, অর্থাৎ ডান পক্ষ যেটা ছিল, ডান পক্ষে যেটা ছিল সেটা বাম পক্ষে লিখবো এবং বাম পক্ষে যেটা ছিল ডান পক্ষে লিখব। এরপরে আমরা এটাকে 4টাকে আমরা 2 স্কয়ার লিখবো, কারণ হচ্ছে যে 2 দুগুণ 4, অর্থাৎ 4কে এভাবে লিখবো। তারপরে বাকি যেটা পাওয়ার ছিল সেটা লিখবো 2p প্লাস 1। এরপরে 128 এটাকে আমরা 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি, কারণ যদি আমরা 7টা 2 গুণ করি সেক্ষেত্রে কিন্তু 128 হয়। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের ভিত্তি কিন্তু আসলে একই আসবে, অঙ্কগুলো এইভাবেই তৈরি করা থাকে। যেহেতু এখানে আমরা 2 নিয়ে এসেছি বা এখানে 2 চলে এসেছে, যে এখানে 2, এই যে ভিত্তিটা এখানে কিন্তু 2 আসবে। এরপরে আমরা এখানে এটা এই 2 লেখার পরে আমরা এই যে পাওয়ারে গুণ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা 2 দিয়ে 2p প্লাস 1 কে গুণ করব। তাহলে 2 দিয়ে 2p কে গুণ করলে হচ্ছে 4p, 2 দুগুণ 4p প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। এরপরে আমরা লিখতে পারি 4p প্লাস 2 ইকুয়াল টু 7, কেননা আমরা এই সূত্রটি জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হয়। অর্থাৎ এখানে যদি মানে ভিত্তি সমান থাকে সেক্ষেত্রে পাওয়ার সমান পাওয়ার হয়, অর্থাৎ x ইকুয়াল টু y হবে। এখানে ভিত্তি a ছিল সমান, সেক্ষেত্রে এই পাওয়ার x ইকুয়াল টু এই পাওয়ার y। এখানেও তাই আমরা করেছি যে ভিত্তি 2, এখানে 2 ভিত্তি সমান ছিল, সেক্ষেত্রে এই পাওয়ার সমান এই পাওয়ার হবে, অর্থাৎ 4p প্লাস 2 ইকুয়াল টু 7 হবে। এরপরে আমরা যেহেতু p এর মান বের করব, সেক্ষেত্রে আমরা 4pটা রেখে 7 তো ডান পক্ষে ছিল, তারপরে প্লাস 2টাকে আমরা বাম পক্ষে থেকে ডান পক্ষে নিয়ে গেছি, তো প্লাসটা মাইনাস হয়েছে। এরপরে আমরা 4p ইকুয়াল টু লিখতে পারি 7 মাইনাস 2 হচ্ছে 5, অতএব p ইকুয়াল টু হচ্ছে 5/4, অর্থাৎ এখানে এই p এর সঙ্গে 4টা গুণ আকারে ছিল, সেটা এখানে ভাগ হয়ে যাবে। তো আমাদেরকে এখানে p এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অতএব আমরা লিখব p এর নির্ণয়ের মান হচ্ছে 5/4। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি এটা দেখতে পাচ্ছ তোমরা। তো অবশ্যই আমরা উদ্দীপক থেকে যেটা পাই, এখানে যেহেতু মূলত b এবং c এর মান সংশ্লিষ্ট, অর্থাৎ b এবং c এর মান লাগবে, সেক্ষেত্রে আমরা উদ্দীপক থেকে b এবং c এর মান লিখব। লেখার পরে আমরা এখানে বাম পক্ষ লিখব b ডিভাইড বাই c, b ভাগ c। এরপরে আমরা এখানে মূলত মান বসাবো। তো এখানে b এর মান এটা দেওয়া আছে, যেটা লিখবো এখানে, তার ভাগ চিহ্ন দিয়ে এই c এর মান, অর্থাৎ c ইকুয়াল টু যেটা আছে সেটা আমরা এখানে লিখব। লেখার পর
আমরা তো জানি যে পাওয়ারের পরে গুণ করতে হয়, তো যেখানে পাওয়ারের উপর পাওয়ার আছে সেখানটাতে আমরা পাওয়ারের পরে গুণ করে দিব, আর বাকি জায়গাগুলো ঠিক থাকবে, যেমন 5 টু দি পাওয়ার m প্লাস 1 এটা ঠিক থাকবে এই লাইনে। তারপর হচ্ছে এখানে 5 টু দি পাওয়ার m, আবার উপরে m পাওয়ার আছে m মাইনাস 1, তাহলে 5 লেখার পরে এই পাওয়ারে গুণ করে দিব। m দিয়ে m মাইনাস 1 কে গুণ করলে m দিয়ে m গুণ করলে m স্কয়ার মাইনাস m দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে m। একইভাবে এখানে ভাগচিহ্ন দেওয়ার পরে এখানে 25 আছে, তো এখানে আমরা 5 এর উপরে স্কয়ার দিতে পারি, 5 5 25। এখানে পাওয়ারটা লিখতে হবে। এরপরে নিচে হচ্ছে 5 লেখার পরে যেহেতু পাওয়ারের পরে গুণ করতে হবে, তো এখানে পাওয়ার m মাইনাস 1, এখানে হচ্ছে m প্লাস 1, তাহলে m মাইনাস 1 আর m প্লাস 1 গুণ করলে কি হবে, m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। অর্থাৎ এখানে মূলত গুণ যদি করি আমরা সূত্রের আকারে গুণ করতে পারি, a প্লাস b ইন্টু m মাইনাস b, সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a হচ্ছে m আর b হচ্ছে 1, m স্কয়ার মাইনাস 1 স্কয়ার হওয়ার কথা ছিল, তো 1 স্কয়ার মানে হচ্ছে 1 ওকে 1। পরের লাইনে এইখানে কোনো কাজ নাই, এখানে শুধুমাত্র এখানে এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ করে দিয়েছি 5 লেখার পরে। 2 দিয়ে m প্লাস 1 কে গুণ করলে 2m প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়। আর নিচে যেটা ছিল 5 এর উপরে হচ্ছে পাওয়ার m স্কয়ার মাইনাস 1, সেটা লিখেছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা এর আগে সূচকের যে সূত্রাবলী ছিল, যদি ভিত্তি একই হয় সেক্ষেত্রে আমরা ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তো এখানে ভিত্তি কিন্তু একই, এখানে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, সেক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে আমরা ভিত্তিটা এখানে লিখব, লেখার পর উপরের যেটা পাওয়ার সেটা লিখব, লেখার পরে মাইনাস দিয়ে নিচের পাওয়ারটা লিখব। তো ভিত্তি 5 ছিল, 5 লিখেছি, লেখার পরে উপরের পাওয়ার m প্লাস 1, তারপরে যেহেতু বিয়োগ হবে বিয়োগ চিহ্ন দেওয়ার পরে নিচের পাওয়ার হচ্ছে m স্কয়ার মাইনাস m। তো মাইনাস m স্কয়ার প্লাস m লিখেছি, কারণ হচ্ছে যে এখানে যেহেতু মাইনাস সূত্রে মাইনাস এসেছে, মাইনাস থাকার কারণে এখানে এই মাইনাসটা এখানে প্লাস হয়েছে। তারপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়েছি। তারপরে হচ্ছে এখানেও একই ঘটনা, ভিত্তি একই, তাহলে 5 লিখবো ভিত্তি, তারপরে 2m প্লাস 2 লেখার পরে মাইনাস দিয়ে নিচের পাওয়ারটা লিখবো m স্কয়ার মাইনাস 1, কিন্তু মাইনাস 1টা এখানে প্লাস 1 হবে, যেহেতু সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাসে প্লাস হয়েছে। তো এখানে আমরা সূত্রটি লিখে দিলে ভালো হয়, সূত্রটি লিখে দিই পরীক্ষার খাতায়, তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি করেছি আমরা, এই সূত্রটি মূলত এখানে আমরা প্রয়োগ করেছি, অর্থাৎ এখানে ভিত্তি একই থাকার কারণে পাওয়ারগুলো বিয়োগ হয়েছে। আবারও কিন্তু একই ঘটনা, এখানে কিন্তু এই দুইটা কিন্তু ভাগ, এখানেও এইটা ভাগ এইটা, সেক্ষেত্রে এই ভাগটা ছিল উপর নিচ, এই ভাগটা ছিল সোজা ভাগ একটা, এটাও কিন্তু ভাগ। সেক্ষেত্রে ভাগের সময় এখানে দেখতেছি ভিত্তি একই, এখানেও 5 এখানেও 5, তাহলে 5 লেখার পর এই যে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা বিয়োগ করতে হবে। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, তো এটা আমরা করব, তবে এখানে আরেকটি কাজ যদি আমরা করে নিই, সেটা হচ্ছে যে এই যে পাওয়ার যেগুলো যোগ করা যায়, যদি একই জাতীয় রাশি, যেমন m প্লাস m, তাহলে 2m হবে, মাইনাস m স্কয়ার লিখবো, তারপরে প্লাস 1 প্লাস 1, ভাগ চিহ্ন দেওয়ার পরে 5 লেখার পরে এখানে 2m লিখবো, তারপরে মাইনাস m স্কয়ার, তারপরে এই 2 এবং 1 হচ্ছে 3। এবার আমরা এই কাজটি করে দেবো, এই যে যেহেতু ভাগ আছে এই সূত্র প্রয়োগ করব, ভিত্তি একই, এখানে 5 এখানে 5, তা ভাগের কারণে এখানে ভিত্তি লেখার পরে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, মাইনাস দেওয়ার পরে এই পাওয়ারটা লিখবো, মাইনাস থাকার কারণে 2m ঠিক থাকবে, এই যে মাইনাস m স্কয়ারটা প্লাস m স্কয়ার হবে এবং প্লাস 3টা মাইনাস 3 হবে। এরপরে আমরা এখানে 2m এবং মাইনাস 2m কাটা যাবে, কেটে দিব, তারপর হচ্ছে এখানে মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে দিব, দেওয়ার পর বাকি থাকলো 5 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ এখানে মাইনাস 3 আছে, এখানে প্লাস 1 আছে, তো 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তো এখানে বড় সংখ্যা মাইনাস, অর্থাৎ মাইনাস 2, ফলাফল হবে মাইনাস 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/5 স্কয়ার, এই যে 5 ইনভার্স 2, এটাকে লেখা যায় 1/5 স্কয়ার ইকুয়াল টু 1/5 এর উপরে স্কয়ার হচ্ছে 25, 5 5 25। তো আমাদের ডান পক্ষে 1/25 ছিল, অতএব আমরা ডান পক্ষ এখানে লিখতে পারি, তার মানে মিলে গেছে বাম পক্ষ ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা গ নম্বরে যাব। গ নম্বর যে d equal to 4 হলে x এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে উদ্দীপক থেকে পাই d equal to 3 to the power x plus 3 to the power 1 minus x লিখবো, লেখার পরে আমাদের এখানে অবশ্যই লিখতে হবে প্রশ্ন অনুসারে, প্রশ্নে যারা দেওয়া আছে d equal to 4,
লেখার পরে আমরা এটা লিখতে পারি, কারণ এখানে এই যে এখান থেকে মূলত এটা চলে এসেছে, যে এখানে এই লাইনটা থেকে মূলত এই লাইনটা চলে এসেছে, কারণ এখানে ডি এর মান 4 ছিল, এখানে 4 বসিয়েছি এবং এটা যেটা ছিল সেটা আমরা এখানে লিখেছি। লেখার পর এটা লাইনটা আমরা ঘুরিয়ে লিখবো, ডান পাশেরটাকে বাম পাশে লিখবো, বাম পাশেরটাকে ডান পাশে লিখবো। লেখার পর এখানে এই সামনে যেটা আছে এটা কোনো কাজ নেই, এটা লিখতে হবে, এবং এখানে এই যে এটা আমরা জানি যে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে, অর্থাৎ এটা সূত্র উল্টা প্রয়োগ হয়েছে। অর্থাৎ এখানে তাহলে 3 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x লিখতে পারি, কারণ এখান থেকে কিন্তু আমরা এটা এখানে আসতে পারি। এই যে এখানে যদি তোমরা মনে করো যে এখানে ভিত্তি একই, তাহলে ভিত্তি 3 লিখবা, লেখার পরে পাওয়ার বিয়োগ হবে 1 মাইনাস x, তার মানে এটা আসে, তার মানে এটা যদি থাকে তার মানে আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x। এখন আমরা এখানে লসাগু করব, তো যেহেতু এটা ভগ্নাংশের যোগ, সেক্ষেত্রে লসাগু 3 টু দি পাওয়ার x হবে। তো এটা যদি 3 টু দি পাওয়ার x লসাগু হয়, সেক্ষেত্রে এটা গুণ হবে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x গুণ করলে 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার ডাবল হবে, প্লাস এখানে যেটা আছে ওটাই থাকবে, কারণ লসাগু 3x 3 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার x আছে, সেক্ষেত্রে উপরে যেটা আছে এটার উপরে যেটা থাকবে সেটা এখানে আসবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 আছে এখানেও, কিন্তু 3 টু দি পাওয়ার 1 মানে 1টা আমরা বাদ দিয়েছি, পাওয়ার 1 মানে 3 হবে। এরপরে আমরা এখানে আর গুণ করে দিয়েছি, অর্থাৎ 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস 3 লিখছি, এবং এটা এই বেশি কোণে গুণ করে দিয়েছি, এই যে 4 ইনটু 2 টু দি পাওয়ার x। এরপরের লাইনে আমরা এখানে এই 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার, তারপরে এই যে ডান পাশে এটা ছিল এটা কারণ বাম পাশে নিয়ে এসেছি, যার কারণে মাইনাস হয়েছে, এবং মাঝখানে লিখেছি এবং প্লাস 3টা পরে লিখেছি। তো এটা যেহেতু আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গিয়েছি, সেক্ষেত্রে এখানে ডান পাশে কিছু নেই, তার মানে এখানে আমরা 0 লিখবো। এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের এখন মিডল টার্ম করব, মিডল টার্ম অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। সেক্ষেত্রে এখানে আমরা এই যে মিডল টার্ম হচ্ছে যে এই 3, এবং আমরা যদি 3 টু দি পাওয়ার x টাকে আমরা যদি x ভাবি বা a ভাবি, সেক্ষেত্রে আমরা যদি a ভাবি তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা মূলত এটা গুণ করলে হচ্ছে, যদি আমরা এটাকে এভাবে 3a স্কয়ার, তো 3a স্কয়ারকে ভাঙালে আমাদের এটাকে এমনভাবে মাঝখানে এটাকে লিখতে হবে যেন এটার ফলাফল 4 ইন্টু মাইনাস 4 ইন্টু 3x হয়, এবং গুণ করলে কিন্তু কি হয় 3a হয়। তাহলে এখানে এই যে তাহলে আমরা লিখবো এখানে এটাকে আমরা a ভাবলাম, তাহলে 3a মাইনাস 1a অর্থাৎ 4a, অর্থাৎ 4a বলতে বোঝাচ্ছে 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 3। তাহলে এটা হচ্ছে এটা উৎপাদকের বিশ্লেষণ। তোমরা যদি রাফ খাতায় যদি এটাকে a ধরে করো, সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1a প্লাস 3, অর্থাৎ এখন যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু আবার এটাই আসবে, এই যে এটা থাকবে, তারপরে যে এটা যদি যোগ করি আমরা যে 3 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x, তাহলে এটা কত হচ্ছে, এইটা আসতেছে মাইনাস 4 ইন্টু 3x, আর 3 দিয়ে আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো, লেখার পরে যেহেতু এখানে 4টি পদ তৈরি হয়েছে, এই 1টা 2টা 3টা 4টা, সেক্ষেত্রে আমরা 2টা করে আমরা কমন নেব, অর্থাৎ এক জোড়া করে কমন নেব, অর্থাৎ এই জোড়াটার মধ্যে কি কমন যায় সেটা আমরা লিখবো। এই জোড়ার মধ্যে আমরা দেখতেছি যে 3 টু দি পাওয়ার x কমন যায়, কারণ এখানে 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার, মানে এখানে 2টা আছে 3 টু দি পাওয়ার x, এখানে আছে একটা, তাহলে এখানে যদি আমরা 3 টু দি পাওয়ার x কমন নেই, সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার x আরো একটা থাকবে, সেটা লিখবো, লেখার পরে মাইনাস এই 3 টু দি পাওয়ার x টা কমন নিয়েছি, এটা বাদ দিব, থাকবে 3, তারপরে মাইনাস এখান থেকে আমরা কোনো কমন নিতে পারবো না, তার মানে আমরা 1 লিখতে পারি কমন, সেক্ষেত্রে থাকবে 3 টু দি পাওয়ার x। যেহেতু আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, বন্ধনীর সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটা মাইনাস হবে, এবং এখানে 3 হবে। এখন 2টা পদ তৈরি হয়েছে, এখানে একটা, দুইটার মধ্যে আমরা দেখতেছি কমন হচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3, তো এটা আমরা কমন নেব, 3 টু দি পাওয়ার x মাইনাস 3 যদি কমন নেই, তাহলে এখান থেকে এই জায়গা থেকে এই 3 টু দি পাওয়ার x মাইনাস 3 চলে যাবে, থাকবে 3 টু দি পাওয়ার x মাইনাস এখান থেকে এটা চলে যাবে, থাকবে 1। আচ্ছা, এখন বাদে আমরা এখানে যেহেতু 2টা পদ গুণ আকারে আছে, অর্থাৎ এখান থেকে আমরা একবার এইটা সমান 0 লিখবো এবং আরেকবার এটা সমান 0 লিখবো। প্রথমে আমরা 3 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখবো, তারপরে আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, অর্থাৎ মাইনাস 3টাকে আমরা ডান পাশে নিয়ে আসলে প্লাস 3 হবে। এরপরে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ এখানে এই যে 3 আছে, তো এটাকে আমরা 3 উপরে যদি একটা পাওয়ার 1 দেই, তাহলে কিন্তু এটার মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 3 উপরে পাওয়ার 1 মানে 3। তো এটা লেখার কারণ হচ্ছে যে এখানে আমরা x এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের x এর মান নির্ণয় করতে হলে অবশ্যই এখানে এই ভিত্তি কিন্তু সমান করতে হবে,
যে কোনো প্রকারে ভিত্তি সমান করলে কিন্তু আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি, সেক্ষেত্রে এটা করা হয়েছে, অতএব x ইকুয়াল টু 1। তো এখন আমরা কি করব, এই যে এখানে সূত্রটি লিখে দিয়েছি, এই সূত্রটি কিন্তু মূলত প্রয়োগ করা হয়েছে ভিত্তি সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু 4, এখানে পাওয়ার ছিল x, এখানে পাওয়ার ছিল y, x ইকুয়াল টু y, এখানেও কিন্তু তাই হয়েছে, ভিত্তি 3 ছিল দুই জায়গায়, সেক্ষেত্রে x ইকুয়াল টু 1 লিখেছি। অথবা এখন এই যে এটা লিখবো টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখবো, তারপরে বা দিয়ে টু দি পাওয়ার x ইকুয়াল টু মাইনাস 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, প্লাস হবে, অতএব টু দি পাওয়ার x ইকুয়াল টু দি পাওয়ার 0। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে 1 ছিল, তো এটাকে আমরা লিখবো টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে সেটার মান 1 হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে অন্য সংখ্যা লিখতে পারতাম যে 4 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কিন্তু 1 হয়, আবার 100 অর্থাৎ 100 এর উপর যদি আমরা পাওয়ার 0 দিই সেক্ষেত্রে কিন্তু 1 হয়, কিন্তু বিষয়টি হচ্ছে যে এখানে যেহেতু 3 আছে সেক্ষেত্রে আমরা 3 এর উপরে পাওয়ার 0 দেব, তাহলে আমাদের ভিত্তি একই হচ্ছে, অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0। তাহলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে, অতএব x এর নির্ণয় মান হচ্ছে, একটা আমরা 1 পেয়েছি, একটা 0 পেয়েছি, তাহলে আমরা 0, 1 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই সৃজনশীল প্রশ্নটির সমস্যার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভ কামনা করছি।